নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি খুবই মজাদার একটা রেসিপি, যা হেলদি, পুষ্টিকর, সুস্বাদু একটা রেসিপি। আশা করছি দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে। আর এইটা খুবই পুরনো একটা রেসিপি, আমার মায়ের হাতে রান্না। আমি এই প্রথম বানালাম, তাই তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তাই শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করলাম। তা সবার প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়েছি, আর এটার জন্য অবশ্যই মুসুর ডালটাই লাগবে। মুসুর ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য তেল। আমি এখানে 3 চামচের মতন তেল দিয়েছি, আর এখানে তেল মশলাটা খুবই কম লাগবে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তা 3 চামচের মতন তেল দিয়ে তোর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ধোয়া ডালটাকে দিয়ে একটু ভেজে নিলাম তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিছু মশলাও অ্যাড করে দিচ্ছি। তা প্রথমে দিয়ে দিলাম হলুদ, আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে, আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ডালের সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম। তার জন্য একটু অল্প জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে ডালটা তাড়াতাড়ি ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর 5 মিনিটের জন্য ঢাকাটাও দিয়ে দিলাম। ততক্ষণ আমি অন্য একটা কাজ করে নেব, তাই জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 1 বাটি আটা। আর এখানে অবশ্যই আটাটাই নিতে হবে, কারণ যেহেতু হেলদি এবং পুষ্টিকর স্বাস্থ্যকর একটা রেসিপি বানাচ্ছি, সেই জন্য আটাটাই আমি এখানে নিলাম। আর তোমরা চেষ্টা করবে আটাটাই নেওয়ার। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি আর 2 চামচ তেল দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। নর্মাল যেমন আমরা রুটি বানাই সেরকমভাবে আটাটাকে মেখে নিচ্ছি। খুব বেশি শক্তও করব না, খুব বেশি নরমও করব না। তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে আটাটা মেখে নিয়েছি। আটাটা মেখে নেওয়ার পর এই আটাটাকে আমি ছোট ছোট লেচি করব, লুচির মতন করে, বা লুচির থেকে ছোটও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু লুচির থেকে ছোটই করে ফেললাম। সবগুলোকে একসাথে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি আগে। রেসিপিটা আগে তোমরা বানিয়েছো কিনা তবে আমি জানি না, আর যদি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচিকে আমি আটা দিয়ে একটু গোল করে লুচির মতন বেলে নিলাম। বেলে নেওয়ার পর 2 দিকটা ধরে একটু 4 কোনা করে মুড়ে নিলাম। নিয়ে মাঝখানটা একটু ফাঁকা রেখে দিচ্ছি। তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে করেছি। মাঝখানটা একটু ফাঁকা থাকছে আর 4 দিকটা মুড়ে নিচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখাচ্ছি, দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর তোমরা সহজেই করে নিতে পারবে। তো এইভাবে লুচির মতন বেলে নিলাম। প্রথমে বেলে গোল করে 2 হাত দিয়ে ধরে নিলাম, 2টো কোনা দিয়ে 4 কোনা করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে 4 দিকটা বেশ ভালো করে একটু চেপে দিলাম, আর যাতে মাঝখানটা একটু ফাঁকা থেকে যায়। আর এর ভেতর ডালটা ঢুকলে খেতে ভালো লাগবে, সেই জন্য মাঝখানটা একটু ফাঁকা রাখতে হবে। তো এইভাবে সবগুলোকে আমি একসাথে রেডি করে নেব। যদি তোমাদের হাতে সময় কম থাকে, রাতে ভাত বা রুটি বানাতে ইচ্ছা না করে, তাহলে এইভাবে ডালগোপ্পা বানিয়ে তোমরা খুব সহজেই ডিনারটা সেরে নিতে পারবে। কেন এটা যতটা হেলদি ততটা পুষ্টিকর এবং ততটাই সুস্বাদু। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। এটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে তোমাদের দেখালাম। এই সময় আমি এই আটার গোপ্পাগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম, যাতে এগুলোও ভালো মতন ডালের সাথে একসাথে সেদ্ধ হয়ে যায়। আর ডালটা অবশ্যই এখানে একটু গোটা গোটা রাখতে হবে, বেশি ঘাঁটা হয়ে গেলে ভালো লাগবে না। ডালটা গোটা গোটা থাকলে এবং ডালটা ঘন থাকবে, আর তখনই খেতে ভালো লাগবে এরকম ডাল গোপ্পাটা। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা গোটা গোটা রেখেছি। তাই এইভাবে আমি ডাল গোপ্পাটাকে আমি ভালো মতন সেদ্ধ করে নিলাম আরও 5 মিনিট ঢাকা দিয়ে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। আর অবশ্যই একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো তারা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো। তারপরে সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। তো বন্ধুরা, রেসিপিটা আজ এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।